শ্রী জিন্নাত আলী মহাশয় উপস্থিত আছেন। আমাদের শিক্ষক শিক্ষক শ্রী মইজুদ্দিন মোল্লা মহাশয় এবং উপস্থিত আছেন সপ্তশী আসরের তথা আমাদের এই ওয়াও কেয়ার ড্রিম ফাউন্ডেশনের সদস্যা মাননীয়া দেবযানী রায় মহাশয়া উপস্থিত আছেন। বনশ্রী বসু মহাশয়া উপস্থিত আছেন। সপ্তশী আসরের সদস্যা মঞ্জু আচার্য মহাশয়া উপস্থিত আছেন। চাকুন্দি মহতারামা সারাওয়াত রহমান সাহিবা ড্রিম ফাউন্ডেশন তথা সপ্তশী আসরের সংঘমিত্রা শ্রীমতী পূজা কর্মকার মহাশয়া। আমরা আসর কোথায় বরণ করে নেব সকলকে। আমরা সদস্যদের বলবো আপনারা চলে আসুন, আমরা বরণ করি। সবাই এক লাফে বসে পড়ো, ব্যান্ড রেখে চলে আসো দিকে। যারা সংক্ষিপ্ত অনুষ্ঠান করবে তারা প্রস্তুতি নাও। 3 লাইন এদিকে চলে আসবে, বাচ্চাদের দলটা এদিকে চাপবে। কারা কারা প্রোগ্রাম করবে এদিকে চলে আসো। নাচের দল বসো। সবাই তো আছে, সবাই 3 লাইন করে নেয়। যে কজন প্রোগ্রাম সমাপ্তি সংক্ষিপ্ত অনুষ্ঠান করবে তোমাদের ডাকবো, সবাই চেপে বসো যাতে জায়গাটা 3 লাইন হবে। 3 লাইন, এটা 3 লাইন। সবাই সাবধান, সবাই বিশ্রাম, সবাই সাবধান। আর কাউন্ট করবো না, তাড়াতাড়ি 3 লাইন করো। আমরা আসর কোটাতে বরণ করে নিচ্ছি আমাদের অতিথি সকলকে। একদম প্রথমে আগে শুভেচ্ছা জানাই এলাকার মানুষদের, আপনারা সকলে এসেছেন। তার সঙ্গে আমরা আরো বেশি খুশি হব আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাঠে খেলতে পাঠাবেন। তাদের জন্য বিকেলের প্রশিক্ষণের জন্য অনেক খেলা আমাদের কাছে আছে। সব পেয়েছি আসর, যে আসরে আসলে সব পাওয়া যায়। আমাদের দাদা ভাই এসেছেন, তারা আপনাদেরকে বলবে সপ্তশী আসর সম্বন্ধে। আমরা আগে অতিথিদের বরণ করে নেব। চলে আসো। ভাল লাগছে না বললি হবে না। অঙ্ক পরীক্ষা কেউ যাবে না, সবাই বলছে না চ, আমিও যাবো। বল আমার পরীক্ষা আছে, আমি একা যাবো। সবাই হ্যাঁ যা, নালে সেই অঙ্ক করে কেউ যায় না রে। আদেশ কৃষ্ণার অঙ্ক করে ছেড়ে দিয়েছে, যাবি বেকার শুধু সিলিপ খাচ্ছি। সেইটাও তো ভাই না, ভিডিও করতে গেলে আমার দেখ ভিডিও করতে গেলে না ফেটে যাবে। এখানটায় ফোকাস ফেটে তো যাচ্ছে আমার। আমার ফোনটা লাইভ করছি, হ্যাট সালা লাইভ না ওদের সবচেয়ে ভালো। হ্যাঁ এখন লং ভিডিও দেবো। আমার বাংলা ভাষা নেই, আমার বাংলা ভাষা 4000 দেবো, 350। সকলের কাছে একটা অনুরোধ, সবাই আমাদের কাছে সোনার কাঠি ভাই বোন। আমাদের প্রোগ্রাম 30 মিনিটের, অযথা কেউ কথা বলবে না। সকলে সহযোগিতা করবেন আশা করি। আমরা আসর কোথায় বরণ করে নিচ্ছি। আমি বললাম কখন আজিকারে শুভ লগনে প্রেম প্রীতি মাখা চন্দনে বরণ করিব সব অতিথিরে বাঁধিব রাখির বন্ধনে। আজিকারে শুভ লগনে প্রেম প্রীতি মাখা চন্দনে বরণ করিব সব অতিথিরে বাঁধিব রাখির বন্ধনে। আজিকার শুভ লগনে প্রেম প্রীতি মাখা চন্দনে বরণ করিব
সব অতিথিরে ভাবিব রাখির বন্ধনে। আসর কোথায় আমরা বরণ করে নিলাম। সপ্তর্ষি আসর 81 বছর ধরে পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় ছোট ছোট ছেলে মেয়েদেরকে মানুষ গড়ার কারখানায় তৈরি করে আসছে। আজ আপনাদের এই চাকন্দি এলাকায় আমাদের এই আসরের উদ্বোধন হচ্ছে। সপ্তর্ষির আসর সম্বন্ধে আমাদের মধ্যে উপস্থিত আছেন মূল কেন্দ্রের কার্যকরী কমিটির সদস্য তথা হুগলি জেলা সপ্তর্ষি আসরের নিয়ামক শ্রী তরুণ চক্রবর্তী মহাশয়। আজকের এই শুভ দিনে আমরা এলাকার মানুষদের যাতে আমাদের ছোট ছোট সোনারকাঠি ভাই বোনদের বাড়ি থেকে পাঠায় তার জন্য আমরা আশীর্বাদই চেয়ে নেব। আরেকটা গুড়ি বেড়েছে কয় রে হ্যাঁ রে দেখতে পেয়েছি হয় একটা বেড়েছে প্যাঁচ হবে ভাই সূর্য হয়তো ভুবারা ঘরে কেটে যাবে যা শুভম ফের নিচে সপ্তর্ষির আসর ওই তো ফেনিক্স কাজ দুটো বেড়েছে আমাদের ঘরে এইদিকে যাবে এই সংগঠন 78 সাল থেকে এই সংগঠনের সাথে যুক্ত। সংগঠনের বিভিন্ন পর্যায়ে কাজ করার সুবাদে সেই উত্তরবঙ্গের একদম আলিপুরদুয়ারের গা থেকে সুন্দরবন পর্যন্ত প্রায় সমস্ত এলাকায় এই সাংগঠনিক কাজে যাওয়ার অভিজ্ঞতা এবং সেই এলাকার মানুষের সাথে কথা বলার অভিজ্ঞতা এবং সেই এলাকার মানুষের সাথে মেলামেশা করার একটা অভিজ্ঞতা আমার আছে। আজকে আমাকে নিজেকে খুব ধন্য মনে করছি এমন একটা জায়গায় এমন একটা পরিস্থিতিতে আজকের এই আসরের শুরুর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমি তার জন্য এখানে মঞ্চে উপস্থিত যারা আছেন তাদের সকলকে আমি অভিনন্দন এবং সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে সমস্ত অভিভাবক মা বোনেরা এই ছোট্ট অনুষ্ঠান দেখবার জন্য এখানে উপস্থিত হয়েছে, আর স্নেহ জানাচ্ছে যে সমস্ত ছোট ছোট ভাই বোনেরা যাদেরকে আমরা সোনারকাঠি বলি, আমার সেই প্রিয় সোনারকাঠি ভাই বোনেদের। এখন সব পেয়েছে আসল কথাটা কোথা থেকে আসলো এটা আপনাদের একটু জানতে হবে। তার কারণ আমি একেবারে এই ধরনের একটি গ্রামে জন্মেছি এবং সেখানে অনেকটা সময় বড় হয়েছি। স্বাভাবিক কারণে গ্রাম বাংলার মানুষ যদি এই সংগঠনকে একবার নিজের সংগঠন মনে করেন তাহলে এই এলাকায় যে সংগঠন তৈরি হবে সেটা হুগলি জেলায় আর দ্বিতীয় কোনো সংগঠন সেইভাবে তৈরি করতে পারবে না। এই অভিজ্ঞতা আমার আছে। সবচেয়ে আসলে একটা নাম, এই নামটা আপনারা যারা রবীন্দ্রনাথ সম্পর্কে জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সব পেয়েছি দেশ বলে একটা কবিতা আছে, যে দেশে গেলে সবকিছু পাওয়া যায়। সেই কবিতা অবলম্বনে কবি সুনির্মল বসু এই সংগঠনের নামকরণ করেন সপ্তর্ষির আসর, যিনি 1945 সালে প্রাক স্বাধীনতার পূর্বে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন শোভাবাজার রাজবাড়ির সহযোগিতায়। এবং সেই সংগঠনের যে ভাবনা ছিল যে বাংলার বিভিন্ন প্রান্তের ছোট ছোট ছেলে মেয়েরা যারা স্কুল শিক্ষার মাধ্যমে
তাদের সার্বিকভাবে মানুষ তৈরি হন, যে ক্ষমতা সেটা স্কুল শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যায় তাদের তৈরি হয় না, সেই বাকি যে অংশটুকু অর্থাৎ শারীরিক সক্ষমতা, সাংস্কৃতিক চেতনা এবং পারস্পরিক একসাথে চলা এবং এক এলাকার ভাই বোন অন্য এলাকার ভাই বোনেদের সাথে পরিচিত হওয়া ভাই বোনের মতো, এবং এই সংগঠনটার ভাবটা ছিল ওনার এই শিক্ষাটা হবে খোলা মাঠে বদ্ধ ঘরের ভিতরে নয়। সেই স্বপনগুলোর তৈরি স্বপ্নিচ আসরের আজকে একটি শাখা এই চাকুন্দি এলাকায় আমরা প্রতিষ্ঠিত করলাম। আমি চাইব, আমি খুব বেশি দূরে থাকি না, আমি রিসরাতে থাকি এবং যারা এখানে আয়োজন করে ব্যবস্থাপনা করেছে তারা কোন্নগর কানাইপুরে থাকে এবং আমার এখন জেলার যে সেক্রেটারি সেও কোন্নগরেই থাকে। তাহলে আমরা কেউ দূরের মানুষ নয়। যারা এখানকার অভিভাবক আছেন, মানুষ আছেন, তাদের কাছে আমি স্বনির্বন্ধভাবে একটা অনুরোধ জানাবো। তার কারণ পুঁথি বইপত্রের উদাহরণ দিতে আমি আজকে নতুন প্রথমে এখানে এসে দিতে চাইছি না। আমি শুধু বলবো যে আজকের আমরা যে সামাজিক ব্যবস্থার ভিতরে চলছি, যারা সমাজ পরিচালনা করেন তারা আমার থেকে আরো ভালো বুঝবেন, আমরা খুব ভালো জায়গায় নেই। আমরা পরস্পরকে ভাই বোন বলে মনে করতে পারছি না, আর তার বিরুদ্ধে আমরা নিরন্তর লড়াই করছি। এবং আমরা যে ভাই বোনেদের, আপনাদের যে বাড়ির যে ছেলে মেয়েদের আমরা কাছে পাবো, তাদেরকে আমরা অন্তত পক্ষে এই সহমতের শিক্ষাটা দিয়ে দেব। এবং সেই সাথে সাথে আমরা কি করতে পারি, আমাদের সংগঠনের বিভিন্ন খেলাধুলোর ব্যবস্থা আছে, যেমন নাচ গান ড্রিল পিটি আছে, যাতে সংঘবদ্ধভাবে শিক্ষা তৈরি হয়। সেই সাথে সাথে রাজ্য পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় খেলছে। আমি যে মাঠের পাশে দাঁড়িয়ে আজকে বক্তব্য রাখছি, আমি এই এলাকার যে সমস্ত সমমনোভাবাপন্ন মানুষ আছেন, যারা নিজের এলাকার সমাজের কথা ভাবেন, তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব যে এইসব ছেলে মেয়েদের সংগঠিত করে তাদের এই খেলাধুলোর মাধ্যমে, খেলাধুলোর মধ্যে নিয়ে আসুন। আমরা আপ্রাণ চেষ্টা করব এই চাকুন্দির ভাই বোনেরা যাতে রাজ্য পর্যায়ে এবং কেন্দ্র পর্যায়ের খেলাধুলোর যোগ্যতা অর্জন করে, যে খেলাটা এখানে তারা পছন্দ করবে